গুরু খাদান কি করেছে, এটা কি করেছে ভাই? আমি জাস্ট একটা বাংলা সিনেমা এতটা হাই স্কেলে যেতে পারে সেটা কোনোদিনও কেউ ভাবেনি। ট্রেলারের কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। ট্রেলারটা কেমন হয়েছে, যা না হয়েছে সব তোমাদের কাছে বলবো। বলে কি, দেবের পুরনো ভার্সনের যে ট্রিবিউট গুলো দেওয়া হয়েছে সেটা মারাত্মক লেভেলের। মনে হয় চ্যালেঞ্জের সেই সাইলেন্সার, যে গরম সাইলেন্সার দিয়ে মারা সিনটা, ওইটা তো ভাই আইকনিক সিন। এন্ড ওই সিনটাকে ট্রিবিউট করা হয়েছে যে সাইলেন্সার দেখবে গরম হয়ে যখন বিড়িটা এরকম নিয়ে জ্বালাচ্ছে, ওইটা একটা। আমাকে আগে বলো কজন শখ হয়েছে লাস্টের ওই ওম মধু ওম মধু ওম মধু আই লাভ ইউ, যেটা ওটা দেখে কজন শখ হয়েছে? আমি তো জাস্ট অবাক, আমি কি শুনলাম। আর একবার দেখি ভাই, আমি ট্রেলারটা লিটারালি 10 থেকে 15 বার এখন অব্দি আমার দেখা হয়ে গেছে। প্রত্যেকবারই আমার ট্রেলারটা একটা মনে হচ্ছে লাইক কি দেখছি, এটা বাংলা সিনেমা বলে আমার মনেই হচ্ছে না। তো এই জিনিসটা দেব করছে, এর সাথে আমরা অবশ্যই সকলেই সমর্থন করবো, যাতে খাদানের হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রি নতুন এক কমার্শিয়াল যাত্রা শুরু করতে পারে, বাংলা ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়ায়। আমরা তোমরা সবাই সাপোর্ট করছি খাদানকে, বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করছি যাতে এইরকম সিনেমা আরো ভবিষ্যতে তৈরি হয়। খাদানের বিজিএম এর কথা যদি বলি, বিজিএম ভাই মারাত্মক লেভেলের বিজিএম করেছে, মারাত্মক লেভেলের। বিজিএম এর প্রতি যে এতটা ফোকাস দেবে সেটা আমরা ধারণা করতে পারি। প্রত্যেকটা সিনেমা, অন্যান্য সিনেমার বিজিএম কিন্তু অতটাও আমরা মানে পাত্তা দিই না, বাট এইবারের বিজিএমটা আমাদের মনে হচ্ছে যেন আরে ভাই বিজিএমটা করেছে, বিজিএমটা লাগছে, আমাদের নোটিস হচ্ছে আমাদের যে বিজিএমটা, ও ভাই বিজিএম। একটা কমার্শিয়াল মুভি কি টাইপের হয়, তো সেই পরপর ধাপগুলোকে দেব লক্ষ্য করে সেটাকে আরো মানে ভালো করার চেষ্টা করেছে। আর এই সিনেমার রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 17 মিনিট, যেটা একটা খুবই পারফেক্ট রান টাইম বলে আমার মনে হয়। কারণ কি এর বেশি করে দিলে গল্পটা স্লো হয়ে যেত, কিংবা এর কম যদি করে দিত এতগুলো ক্যারেক্টার ইন্ট্রোডিউস করাতে পারতো না। আমাদের এটা ঠিকঠাক রান টাইম, পারফেক্ট রান টাইম সিলেক্ট করেছে দেব। কথা হচ্ছে ভাই, আমাদের সবার একটাই প্রশ্ন এখন, যে এতগুলো ক্যারেক্টার রয়েছে 2 ঘন্টা 17 মিনিটের মধ্যে কি করে রিভিল করবে? তো সেটা হলে গেলেই দেখতে পাবো আমরা। এই সিনেমার মধ্যে 9টা গান রয়েছে, যেটার মধ্যে 4টে গান অলরেডি বেরিয়েছে, আর 5টা যে গান মানে আর 5টা যে গান, সেই গানগুলো কিন্তু তোমাদের হলে গিয়ে শুনতে হবে। খাদানের টিজার এক কথা অসাধারণ, মারাত্মক কিলার লেভেলে রয়েছে। এবার আসি খাদানের বাজে দিকে। তো বাজে দিক বলতে, বাজে দিক সেরকম একটা আমরা এখন খুঁজে পাবো না, কারণ কি এতটা হাইপ তৈরি হয়ে গেছে খাদানের, আর যা স্কেল আমরা দেখছি, তো আমাদের বাজে দিক খুঁজে পাওয়া খুবই খুবই রেয়ার ব্যাপার। তবুও আমি ট্রেলারের মধ্যে একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে একটা জায়গায় দেখবে ব্লাড এরকম বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, লাইক দেব যখন মারছে, ছেলেদের যখন মারছে একটা ব্লাড বেরিয়ে যাচ্ছে। তো ওই জায়গাটা একটু ভিএফএক্সটা আমার একটুখানি খারাপ লেগেছে দেখতে। তো তোমরা ওই জায়গাটা নোটিস করো, তোমরাও বুঝতে পারো ওই জায়গাটা। তো ওই একটা জায়গা খারাপ লেগেছে। আমার মনে হয় না এই স্টোরিটা খুব খারাপ হবে। এখানে বাবা দেবের ক্যারেক্টারটা ফার্স্টে ইন্ট্রোডিউস করা হয়েছে, ছেলেদের ক্যারেক্টারটা পরে, মাঝখানে যিশুর ক্যারেক্টার রয়েছে। তো বাবা দেবের তাকাত আর যিশুর হচ্ছে বুদ্ধি, তো এই দুটো জিনিস মিলিয়ে যখন বিশাল কিছু করে ফেলতো, তখন যিশু বিট্রে করে বাবাদেবকে, যার মানে বাবাদেব জেলে চলে যায়। তাকে হয়তো ফাঁসি দেওয়া হয়েছিল, বা বেঁচেও থাকতে পারে জানি না, তবে মনে হয় না বেঁচে আছে, তো ফাঁসি দেওয়া হয়েছিল। দেন তারপর ছেলে দেবের সাথে যখন যিশু দেখা করতে আসে, তারপরে গিয়ে ওরা দুজন মিলে, ছেলেদেব যিশুর আন্ডারে কাজ করছিল। তারপরে যখন দেবের বাবার ব্যাপারে মানে বাবা দেবের ব্যাপারে জানতে পারে, তখন ছেলে এগেনস্টে দাঁড়ায় যিশুর। তো আমার মনে হচ্ছে মোটামুটি এরকমই একটা গল্প হতে চলেছে। আর ওভারঅল যে আর সাইডের একটা, সেগুলো আমি জানি না। তো স্টোরিটা আমার মনে হয় মেন কথা, কারণ আমি জানি না স্টোরিটা কতটা ভালো হবে বা খারাপ হবে। আশা করবো স্টোরিটা যেন বলা হয়, গল্পের স্টোরি খুবই ইম্পর্টেন্ট এই খাদানের মতো সিনেমা। দেখলাম ভাই এত অ্যাকশন, এত ক্যারেক্টার, এত এই কিছু করে ভাই স্টোরিটা দেখলাম খারাপ, তখন ভাই কষ্ট তো অবশ্যই লাগবে। আমাদের স্টোরিটা অবশ্যই ভালো। দেব যখন নোটিস মানে ডে বাই ডে নোটিস করে 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 একটা কমপ্লিট কমার্শিয়াল মুভি আমরা যাকে বলি, তো সেইটা যদি বানানোর চেষ্টা করে থাকে, অবশ্যই গল্পে ফোকাস দেবে। কারণ কি পুষ্পা, কেজিএফ প্রত্যেকটা জিনিস কিন্তু স্টোরি ওয়াইজ চলে। তো এবার আমাদের যেরকম বিজিএফটা এই জায়গাটা লাগছে, প্রত্যেকটা গানের মধ্যে প্রত্যেকটা গান এখানে লাগছে, তো সেইখানে আমরা দেখতে যদি যাই ভাই, আমাদের স্টোরিটাও কিন্তু এখানে লাগার মতো বানাতে হবে। আশা করছি খাদানের ট্রেলার তোমাদের সকলে ভালো হয়েছে, আর আমি তুমি সবাই চাইবো খাদান যেন সাকসেসফুল হয়। অ্যান্ড অবশ্যই হতেই হবে, যাতে বাংলা ইন্ডাস্ট্রি আবারও পুরোনো জায়গায় ঘুরে দাঁড়ায়। আমার একটা মতামত রয়েছে, দেব যে এই কাজটা করছে, এরকম যদি আরো জিৎ, প্রসেনজিৎ, সোহম, অঙ্কুশ এরা যে যদি সেম কাজ করে, আরো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। তো মাস কমার্শিয়াল মুভির দিক থেকে আমাদের বাংলা যেরকম নিচের দিকে যাচ্ছিল, সিরিয়াল বেসিক সিনেমা আমাদের যেরকম চলছিল, তো সেইটার থেকে আমার মতে যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, এইটা ভাই বুকের দম লাগে করতে গেলে, সোজা কথা বলতে গেলে। তো যেটা করেছে সেটা সেরা, যেটা আসবে 20 তারিখে আমরা অবশ্যই গিয়ে দেখবো। আর ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। তোমাদের মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো দেখা হবে মুভি রিভিউতে।